দেখো, a ball of mass 100 gram is having a charge of এত is released from rest in a region where a horizontal electric field এত exists. Find the resultant force acting on the ball. Truly speaking, আগেরটার মতো এইরকম ইলেকট্রিক ফিল্ড রয়েছে। ট্রুলি স্পিকিং, আগেরটার মতো এইরকম ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এইখানে যে চার্জটা রয়েছে তার উপরে ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই, আর নিচের দিকে এম জি, রাইট? এম হচ্ছে 100 গ্রাম, এম হচ্ছে 100 গ্রাম। দেখো, এম হচ্ছে 100 গ্রাম। আচ্ছা, এইখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে কিউ এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 4.9 ইন্টু 10⁻⁻5। ইলেকট্রিক ফিল্ড কত দিয়ে দিয়েছে? 2 ইন্টু 10⁻4। তাই তো? তাহলে বলো তো, এইটার ভ্যালু আসছে 0.98 নিউটন। যেহেতু এটা 0.98 নিউটন আসছে, সেহেতু আমাদের জি এর ভ্যালু এখানে 9.8 নিতে হবে। তাহলে ক্যালকুলেশনটা ইজি হবে, কারণ তুমি বুঝতেই পেরে গেছো এইটা 9.8 এর কাছাকাছি। তার মানে এমজি হবে 1/1000 ইন্টু 100 ইন্টু 9.8। চেক করে দেখো, এই ভ্যালুটাও আসবে 0.98। এবং তখন এর উপরে যে রেজাল্ট্যান্ট ফোর্সটা কাজ করবে সেটা এই বরাবর, যেটা এর থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হবে। আর এই রেজাল্ট্যান্ট ফোর্সের ভ্যালু হবে √2 ইন্টু 0.98 নিউটন। এই, আমি কি বোঝাতে পারছি? দেখো তো। হ্যালো, দেখো তো। এবার বলেছে ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি। তোমরা এইটা ক্যালকুলেট করে দেখো, আসবে। এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স এফ নেট, এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স এফ নেট। এটা ক্যালকুলেট করে দেখো, আসবে এইটা। দেখো না ক্যালকুলেট করে, এইটা। ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট ফোর্স। What will be the path of the ball? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হবে। Where will the ball will be at the end of 2 seconds? 2 seconds বাদে এর কোথায় কোথায় থাকবে? Where will the ball at 2 seconds? দেখো, d equal to half a t square, তার মানে হাফ a মানে f net ইন্টু m ইন্টু t স্কোয়ার। হাফ এফ নেটের ভ্যালু কত? √2, 0.98, মাস হচ্ছে 100 ডিভাইডেড বাই 1000 ইন্টু 2 স্কোয়ার। এইটা হবে ডি। চেক করো, চেক করো, এই ভ্যালুটা ক্যালকুলেট করো কেউ, আর এই ভ্যালুটা ক্যালকুলেট করো, করে বলো আমার আসছে কি না, করে বলো আমার আসছে কি না। হ্যাঁ স্যার। আসছে? আনসার মিলছে কিনা বলো, আমি আর দেখছি না আনসারের দিকে। হ্যাঁ স্যার, মিলে যাচ্ছে। দুর্দান্ত। আমি কিন্তু ক্লাসে সব টাইপের জিনিস করিয়েছি, কোনো কিচ্ছু বাদ দিইনি, তোমরা যদি আমার ক্লাস ফলো করো।
স্যার বলো। স্যার কালকে যে অপটিক্স এর ক্লাস হবে ওই ডাউট গুলো কি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবো নাকি ক্লাসেই বল? ক্লাসেই বলো, আর হোয়াটসঅ্যাপে চাইলে পাঠাতে পারো, কিন্তু ক্লাসেই বলো। ঠিক আছে। আগামী উইকে কিন্তু জিওমেট্রিক্যাল অপটিক্স এর টেস্ট আছে, ভিডিও লেকচারের উপরে। আগামী উইকে কিন্তু টেস্ট আছে, টেস্ট 50। The bob of a simple pendulum has a mass 40 gram and positive charge this. It makes 20 oscillations in 45 seconds. এইটা হচ্ছে একটা অসিলেশন। দেখো দেখো, এইটা হচ্ছে একটা অসিলেশন, এই আর এটাই হচ্ছে টোটাল টাইম পিরিয়ড। তাহলে বলো তো ফার্স্ট কেসে টাইম পিরিয়ড কত? 45 অসিলেশন না, 45 সেকেন্ডসে 20 অসিলেশন। তার মানে একটা অসিলেশন করতে এতটা টাইম লাগছে। দেখো তো বুঝতে পেরেছো কিনা। হ্যালো, এবার দেখো টাইম পিরিয়ড কি হয়, 2π√L/G হয়, ইনফ্যাক্ট জি এফেক্টিভ হয়। হ্যালো, জি এফেক্টিভ হয়। এবার এইরকম যদি পেন্ডুলাম দোলে, দেখো এইরকম যদি পেন্ডুলাম দোলে, তাহলে আমি যদি নিচ থেকে ই প্রোভাইড করি, তাহলে জি এফেক্টিভ হবে জি মাইনাসে জি মাইনাস কিউ ইন্টু E/M। দেখো এইটা হবে জি এফেক্টিভ। দেখো তো বুঝতে পারছো কিনা। এবারে জি এর ভ্যালু 10 মাইনাস কিউ এর ভ্যালু 4 ইন্টু 10⁻⁻6, ই এর ভ্যালু 2.5 ইন্টু 10⁻⁴। দেখো তো এই দুটোই দিয়েছে তো, দেখো 2.5 আর 4 ডিভাইডেড বাই মাস, কিছু দিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ 40 গ্রাম ডিভাইডেড বাই 40 ডিভাইডেড বাই 1000। এই দেখো তো ঠিক করেছি কিনা। এইটা জি এফেক্টিভ। হ্যালো, দেখো এটা জি এফেক্টিভ। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি এটা আপাতত রেখে দিলাম। আমি এখান থেকে টাইম পিরিয়ড এটা পেয়েছি, এইটা ছিল আমার 2π√L/G নর্মাল কেসে। দেখো এইবার আমি এইখান থেকে 45/20 হোল স্কোয়ার করে দিচ্ছি। এইটা করলে হয় 4π²L/G। আর এই পাই স্কোয়ারের ভ্যালু 10। দেখো পাই স্কোয়ারের ভ্যালু 10 আর জি এর ভ্যালু 10। তাহলে বলো তো এখান থেকে এল এর ভ্যালু কত আসছে? এল এর ভ্যালু 5, 9, 4, 4×4 = 16, 4×16 = 64। 81/64 আসছে কিনা? 4 এদিকে আসছে, এই দেখো তো আসছে কিনা। দেখো দেখো দেখো, দেখো অনুস্মিতা, হ্যাঁ স্যার। প্রথম দিন জয়েন করেছো বললো হয়তো একটু প্রবলেম হবে, দুদিন পরেই তুমি ধাতস্থ হয়ে যাবে। ধাতস্থ হয়ে গেলে আরো বেশি প্রবলেম হবে। কেন বলো তো? তখন প্রচুর হোমওয়ার্ক থাকবে। জিজ্ঞেস করো বাকিদেরকে। দিন রাত দিন রাত আমাকে বলছে খারুসটা এত হোমওয়ার্ক দিচ্ছে, বাড়িতে অন্যান্য কিছু করার সুযোগই পাচ্ছি না।
আচ্ছা যাই হোক, এই দেখো তো এই এল এটা এসছে কিনা, এসছে। এবার আহ, এইটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে। এটা 2.5ই আসছে। রাইট, এইখানে দুটো 10 আছে, এইটা এইটা করলে ইয়েস, তার মানে এইটা কি 7.5 আসছে বলো। হ্যাঁ স্যার। তাহলে বলো তো এখন আমার নতুন টাইম পিরিয়ড কি হবে, 2π√81/64 ইন্টু এটা এল 7.5। দেখো তো, দেখো তো, দেখো তো, দেখো তো বন্ধুগণ, হ্যালো, টিং টিং টিটিং। এখান থেকে আমার টাইম পিরিয়ড কত আসছে সেটা আগে বলো, এখান থেকে আমার টাইম পিরিয়ড কত আসছে সেটা বলো। ক্যালকুলেটর, ক্যালকুলেটর, ভাই যা ভ্যালু আসছে বসাও। সব যেই মেন টাইপের প্রবলেম, সব যেই মেন টাইপের প্রবলেম ডিয়ার, সব যেই মেন টাইপের প্রবলেম, একটাও যেই অ্যাডভান্স টাইপের প্রবলেম হয়নি, একটাও হয়নি, মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যালো, এই এটা 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 ক্যালকুলেট করলে কত আসছে বলো, এটা ক্যালকুলেট করলে কত আসছে। এই এটা ক্যালকুলেট করলে কত আসছে। 9π/20√3 ছিল, না আসছিল। এইটা ফাইনাল ভ্যালু কত আসছে, ক্যালকুলেটর পুট করো ক্যালকুলেটরে। বলো, ক্যালকুলেটরে পুটুম করো। নেক্সট দিন এই যে 52 অব্দি হয়তো আজকে করব বা 51 অব্দি করব, নেক্সট দিন 52 থেকে শেষ পর্যন্ত প্রতিটা প্রবলেম সবাই করবে, প্রতিটা প্রবলেম সবাই করবে, প্রতিটা প্রবলেম। এই এটা কত আসছে ক্যালকুলেটর পুট করলে। স্যার হুম, স্যার আমি এই সামটা করেছি আর এর মধ্যে তো পাইটা কেটে যাবার পর হ্যাঁ, পাই কেটে যাবে, কি বার করতে বলেছে বলো তো, হাউ মাচ টাইম উইল ইট নাও টেক টু কমপ্লিট 20 অসিলেশন। ও না তো, আমার তো এইটার সাথে আরো 20 গুণ হবে। স্যার আমি যখন করছিলাম তখন ওই T/T' ডাইরেক্টলি করে দিয়েছিলাম, আচ্ছা, তো মানে আমি কোথাও ভুল করেছি ডিয়ার, মানে না স্যার তো। বুঝতে পারছি না আসলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা আমাকে কেউ একটু বলো তো এইটা ক্যালকুলেট করলে কত আসছে। উম, এটা করে ওই 0.81 এরকম কিছু আসছে। আচ্ছা, 0.81। না তো,
আরে আমার আচ্ছা 7.5 আছে। সাইন্টিফিক ক্যালকুলেটর তো এই তো না, সাইন্টিফিক স্যার ক্যালকুলেটর 0.105 সামথিং। এইটা কেউ ক্যালকুলেটর বসিয়ে আমাকে বলো না কত আসছে টোটালটা। 0.105। বাবারে, L/G এফেক্টিভ ঠিকই তো না করে, স্যার এটা 2.58 আসছে। রাইট। এটা হ্যাঁ এই টোটালটা ক্যালকুলেট করলে 2.58 এর কাছাকাছি 2.58 আসছে। আসছে, হ্যাঁ এটার সাথে হ্যাঁ 20 গুণ করো, করলে আর কি আসছে? হ্যাঁ ওই 1.6 এরকম কিছু একটা আসছে। 1.6। আনসার কত আছে? স্যার 52 সেকেন্ড। 52 সেকেন্ড। এই বাকিদের 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 কি অবস্থা বলো তো, এটাই কোথায় গন্ডগোল করেছি বা কি কি ভুল করছি? আচ্ছা, ওর সাথে 20 মাল্টিপ্লাই করলে 51.6। হ্যাঁ ওটাই তো, এইটা তো টাইম পিরিয়ড পেয়েছি। মানে যখন আমি এবারে নতুন ইয়ে করেছি, ইয়েটাকে অ্যাপ্লাই করেছি, চার্জ ইয়ে তোমার ইলেকট্রিক ফিল্ডটাকে, জি এফেক্টিভ তাহলে চেঞ্জ হয়ে গেছে। স্যার আমি যখন এটা 9.8 দিয়ে করেছিলাম তখন আমার মানে একদম কাছাকাছি ভ্যালু চলে এসেছিল। ওকে, আই ডু গেট ইট, আই ডু গেট ইট। আমি বুঝতে পেরেছি। আমি দেখো এইখানে একটা অ্যাপ্রক্সিমেশন করেছি না, এইখানে 4π²10, সেখান থেকে জি এর ভ্যালু 10। দেখো দেখো দেখো, এই অ্যাপ্রক্সিমেশন করেছি বলে এখান থেকে আমার এল এর এরকম একটা ভ্যালু এসছে। তুমি যদি, বুঝতে পারলে আমি কি বললাম? তুমি যদি অ্যাপ্রক্সিমেশন না করতে তাহলে দেখতে এক্স্যাক্টলি সেম ভ্যালু আসতো। কোনো ভুল নেই এই প্রবলেমে, কোনো ভুল নেই, কোনো ভুল নেই, একদম পারফেক্ট আছে ডিয়ার, একদম পারফেক্ট আছে, কোনো ভুল নেই, একদম পারফেক্ট আছে। ওকে, কোনো ভুল নেই, একদম পারফেক্ট আছে। ঠিক আছে, চলো 51ও করতে ভাল লাগছে না আর, নেক্সট দিন শুরু করব। আজকে এই পর্যন্তই রাখছি। কি বলেছে শোনো, 51 প্রবলেমটা, 51 প্রবলেমটা বলেছে a block of mass m having a charge q is placed on a smooth horizontal table and is connected to the wall through an unstretched spring of constant k. As shown in the figure, a horizontal electric field E is parallel to the spring is switched on. Find the amplitude of the resulting SHM on the block. আচ্ছা দেখো কি হয় ঘটনাটা। ধরো এইখানে একটা স্প্রিং রয়েছে, এই স্প্রিংটাকে যদি আমি, এটা ধরো এর ন্যাচারাল লেন্থ, এই স্প্রিংটাকে যদি আমরা টানি, টেনে এরকম লম্বা করেছি, দেখো এইরকম লম্বা করেছি, আমি এইখানে একে এ পর্যন্ত লম্বা করেছি, এ। আচ্ছা বলো তো, এই পর্যন্ত যদি আমি লম্বা করি, লম্বা করে ছেড়ে দিই, তাহলে আচ্ছা এখানে একটা মাস আছে, মাস না থাকলে কিন্তু ও এসএইচএম করবে না। এ পর্যন্ত টেনে টেনে লম্বা করে ছেড়ে দিয়েছি, তাহলে এই স্প্রিংটা, এই স্প্রিংটা এইটাকে ইকুইলিব্রিয়াম পজিশনে ইয়ে করে এইখান থেকে এই দিকে যাবে, এইখান থেকে এই দিকে যাবে, এখান থেকে এই দিকে যাবে, এখান থেকে এই দিকে যাবে। তার মানে ওর অ্যামপ্লিটিউড হবে এ, এই ওর অ্যামপ্লিটিউড হবে এ। এইটুকু কি বোঝা গেছে? বলো বলো, এইটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এইবার এই প্রবলেমটায় চলে এসো। ভেবে দেখো, এইখানে চার্জ আছে কিউ, মাস আছে এম,
ই যদি ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয় তাহলে বেসিক্যালি এই ডিরেকশনে আমি একটা কনস্ট্যান্ট ফোর্স দিচ্ছি কিউ ইন্টু ই। দেখো এই ডিরেকশনে একটা কনস্ট্যান্ট ফোর্স দিচ্ছি কিউ ইন্টু ই, রাইট? এইবার a horizontal electric field parallel to the switched on, find the amplitude of the resulting SHM of the block. তাহলে আচ্ছা দাঁড়াও এক মিনিট। এটা কত নাম্বার প্রবলেম? আমি আনসারটা টুকে নিয়ে যাই। দেখো তাহলে এর ওপরে ফোর্স কাজ করবে এইটা, দেখো এর ওপরে ফোর্স কাজ করবে এইটা, ঠিক? এবার তখন এই স্প্রিংটা ইলংগেট হবে কি হবে না? হবে। তাহলে স্প্রিংটা যদি ইলংগেট হয় তাহলে আমি বলতে পারি একটা সময় গিয়ে, মন দিয়ে শোনো, একটা সময় গিয়ে এই ডিরেকশন তো কিউ আর ই সব সময় কাজ করবে। দেখো এই ডিরেকশনে তো কিউ আর ই সব সময় কাজ করবে, তাই না? আর এই ডিরেকশনে তোমার স্প্রিং ফোর্স, এই ডিরেকশনে স্প্রিং ফোর্স কাজ করবে। এবার বলো তো এইটা যত ইলংগেট হবে, এই এই কিউ কিউই ডান দিকে যত যাবে, এইখানে দেখো এইখানে তত এই ন্যাচারাল পজিশন থেকে, ন্যাচারাল লেন্থ থেকে এইটা বাড়বে, এক্স বাড়বে। তার মানে উল্টো দিকে আমাকে এক্স ইন্টু কে এই একটা ফোর্স দেবে, দেবে কি দেবে না? এবার ম্যাক্সিমাম ভেবে দেখো, ম্যাক্সিমাম এই একে টানবে টানতে টানতে এই কিউই তো কনস্ট্যান্ট ফোর্সে টানতে এমন একটা পজিশনে চলে যাবে যখন এ ইকুইলিব্রিয়ামে চলে আসবে। দেখো যখন ও ইকুইলিব্রিয়ামে চলে আসবে, ইকুইলিব্রিয়ামে যখন চলে আসবে তখন কে এক্স নট হচ্ছে আমার টোটাল ইলংগেশন। তাহলে তখন কে এক্স নট ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে এক্স নট কত? দেখো তো, হ্যালো, বুঝতে পারছো? তার মানে এর ম্যাক্সিমাম ইলংগেশন হবে এই, দেখো ম্যাক্সিমাম ইলংগেশন হবে এই। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, এবার যদি ছেড়ে দেওয়া হয়, এইটাই ও ম্যাক্সিমাম আমি টেনে ছেড়ে দিয়েছি না? দেখো এইটাই আমি ম্যাক্সিমাম টেনে ছেড়ে দিয়েছি না? বুঝতে পারছো? বোঝা গেছে? আচ্ছা চলো।